আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে আলু মটরশুঁটি দিয়ে ফুলকপির ঝোল রেসিপি। একদম সহজভাবে রেসিপিটা বানাবো, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে রেখেছি। এর সাথে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর লাগছে এক বাটি মটরশুঁটি। প্রথমে একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা আর এর সাথে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো দিচ্ছি। লঙ্কাটা যেমন ঝাল খান সে অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা অ্যাড করতে হবে। তো আদা, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে পেস্ট করে রাখবো। আর এদিকে গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এতে করে ফুলকপির ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে ভালো মতো ওয়াশ হয়ে যাবে। ফুলকপিটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। এখন কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। আলুর মধ্যে আমি নুন হলুদ কিছুই দিচ্ছি না, শুধুই আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে এরকম করে বেশ সুন্দর করে কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এখন আমরা ফুলকপিগুলোকেও ভেজে নেব। এইভাবে যদি আগে আলু আর ফুলকপিটাকে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদটা খুবই ভালো আসে। তো এই যে ফুলকপিটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজতে একটু টাইম লাগে, তো একটু টাইম নিয়ে বেশ সুন্দর করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। এখন কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করেছি। ফোড়নের জন্য দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে আর তেজপাতা। এরপর আমরা যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। এখন খুব ভালো করে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। মাঝের মধ্যে অ্যাড করে দিয়েছি 1 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। যদি ঝালটা কম খান সেক্ষেত্রে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেওয়ার কোনো দরকার নেই। এরপর সমস্ত মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অল্প অল্প গরম জল দিয়ে মশলাটা আমরা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল সেপারেট হতে শুরু করেছে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা। তো আলুটা প্রথমে আমি দিচ্ছি, ফুলকপিটা একটু পরে দেবো। আগে থেকে ফুলকপিটা দিয়ে দিলে কিন্তু ফুলকপিটা পুরো গলে যাবে। তার জন্য আলুটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে আসে। তো এই যে একদম মিডিয়াম ফ্লেমে অল্প অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিচ্ছি, মানে আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মোটামুটি 4-5 মিনিট ধরে। এরপর এর মধ্যে আমি ফুলকপিটাকে অ্যাড করলাম। এখন আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি মটরশুঁটিটা এখন দিয়ে দিলাম। সিজনের ফুলকপি কিন্তু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, তার জন্য আমি একটু লেটেই ফুলকপিটাকে অ্যাড করেছি। তো এখন মটরশুঁটি আর ফুলকপি দিয়ে খুব সুন্দরভাবে আবারও কষিয়ে নিতে হবে সব কিছু। যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে। তো অল্প অল্প গরম জল দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই আলু ফুলকপি মটরশুঁটির ঝোল কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। এর সাথে যদি একটু ধনেপাতার চাটনি থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে এখন কিন্তু আলু ফুলকপি সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর যেমন ঝোল পছন্দ সেই অনুযায়ী কিন্তু জল অ্যাড করতে হবে। তো আমি যেহেতু একটু পাতলা ঝোল বানাবো তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই রাখছি। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবেন। জল দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে সুন্দরভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো এই যে ঝোল ফুটে গেছে, এখন আমি কয়েকটা আলু এভাবে হাতার সাহায্যে একটুখানি ম্যাশ করে নেব। এতে করে কিন্তু গ্রেভিটা একটু ঘন হবে, একদম টালটালে পাতলা ঝোল হবে না। তো এই যে কয়েকটা আলু এইভাবে কিন্তু গলিয়ে দিলাম, আর সব শেষে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো এই তো আমাদের আলু মটরশুঁটি দিয়ে ফুলকপির পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আলু ফুলকপি ঝোল কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। তো আজকের মতন বাই।